হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির 4 খলিফার মধ্যে তৃতীয়তম খলিফা এবং কি জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে তিনি অন্যতম সাহাবী। শুধু তাই নয়, তিনি কোরআনকে একত্রিত করেছে বিদায় তাকে জামিউল কোরআন বলা হয় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তার 2 কন্যাকে বিবাহ করায় তাকে জিন নুরাইন বলা হয়। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত দানবীর সাহাবী ছিলেন, ধনী সাহাবী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই চাইতেন তখনই তিনি দান করতেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মিম্বারে বসে বসে যুদ্ধের জন্য মাল কালেকশন করতেছিলেন, যুদ্ধের জন্য অনুদান তুলছিলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ডান পাশ থেকে কে যুদ্ধের জন্য দান করবে? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের জন্য 100 উট দান করলাম। আবার রাসূল বললেন, বাম পাশ থেকে কে দান করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, ডান পাশ থেকে বাম পাশে ঘুরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাম পাশ থেকে 100 উট আমি যুদ্ধের জন্য দান করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা মাঝখান থেকে জিজ্ঞাসা করতেছেন যে এইখান থেকে কে দান করবে? সে মাঝখানে এসে আবার বললেন, রাসূল, আমি আবার 100 উট দান করলাম। রাসূলের মুখে মুচকি মুচকি হাসি দেখে বললেন, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আমি 100 ঘোড়া যুদ্ধের জন্য দান করলাম। এমন করে তিনি 600 উট দান করেছিলেন। এত দানবীর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তার মতো দানবীর কেউ ছিল না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার দানের কারণে তাকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন এবং বলেছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যে ব্যক্তি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম উপলক্ষে 1 দিরহাম খরচ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে যেন বদর আর হুনাইনের যুদ্ধে শরীক করল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 1 দিরহাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হুনাইন আর বদর যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আসুন না আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে কিছু দান করি, দান করে আমরা হুনাইন ও বদর যুদ্ধের যারা শরীক হয়েছিলেন তাদের সাথে আমরাও শরীক হই। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা মানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।